আমরা সরাসরি চোখ রাখবো আজকে মালদায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে তিনি কথা বলবেন ঘরছাড়াদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং ইতিমধ্যে মালদা স্টেশনে তিনি পৌঁছে গিয়েছেন এবং এরপরেই ঘরছাড়াদের সঙ্গে কথা বলতেন যাবেন তিনি। আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, কি পরিস্থিতি এখন, কি ছবি? দেখো, এই মুহূর্তে মালদা টাউন স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম সেখানে এসেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি সেই ছবি যে মালদা টাউন স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এই মুহূর্তে যে স্পেশাল ট্রেন সেই স্পেশাল ট্রেন এসে দাঁড়িয়েছে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এখানে নামবেন এবং সেই ছবি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নামছেন এই মুহূর্তে ট্রেন থেকে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি, একেবারে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। তিনি এখান থেকে যেটা জানা যাচ্ছে কি যে সার্কিট হাউস যাবেন এবং সেখানে কিছুক্ষণ রেস্ট করবেন, লাঞ্চ করবেন এবং তারপরেই তিনি যে পাল্লালপুর এলাকা অর্থাৎ যেখানে মুর্শিদাবাদ ধুলিয়ানের বহু বাসিন্দারা ঘরছাড়া হয়ে আশ্রিত হয়েছেন মালদার এই শরণার্থী শিবিরে, সেখানে যাবেন এবং সেখানে কথা বলবেন বলে জানতে পারছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, রাজ্যপাল তিনি ভিতরে রয়েছেন, আর কিছুক্ষণ পরই নামবেন। তার আগে মালদা টাউন স্টেশনে কিন্তু একটা কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে তোমাকে সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজ্যপাল কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন থেকে বেরিয়ে আসবেন এবং ইতিমধ্যেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা যারা রয়েছেন তারা কিন্তু বেরাচ্ছেন একে একে এবং সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এই যে রাজ্যপাল এই মুহূর্তে বেরালেন, দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি মালদার টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন এবং এরপর তিনি সার্কিট হাউসে যাবেন এবং তারপর কথা বলবেন, মালদায় যাবেন, সেখানে ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন। আমরা আবারও যাব সুমিতের কাছে। সুমিত, শুনতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি সেই ছবি মালদা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মালদা টাউন স্টেশনে তিনি পৌঁছেছেন। ইতিমধ্যেই তিনি সার্কিট হাউসে তিনি যাবেন এবং সেখান থেকে তিনি যাবেন ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে যাবেন তিনি। এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইতিমধ্যেই মালদা টাউন স্টেশনে গিয়ে পৌঁছেছেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন সার্কিট হাউসে। মালদায় যাওয়ার আগে সকালে তিনি কি বলেছিলেন শোনাবো। We have a peace room which receives grievances and complaints from the field. We have been getting hundreds of such requests and complaints from the field. In the last 2 days, the number has come down. After the deployment of the central forces in a big way, the complaints have come down. And I also talked to the complainants selectively, especially those who are in great distress, directly to reassure them that we are all with them. ইতিমধ্যে মালদায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন, তারপর ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন। তিনি বৈষ্ণবনগরে যাওয়ার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আমরা আবারও যাব, আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ সরাসরি রয়েছে। সুমিত, রাজ্যপাল এরপরে কোথায় যাবেন?
দেখো এই মুহূর্তে রাজ্যপাল মালদা টাউন স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে এগিয়ে যাচ্ছেন এবং তিনি যেটা জানা যাচ্ছে কি যে তিনি এই সার্কিট হাউস যাবেন এখান থেকে এবং সার্কিট হাউসে তিনি লাঞ্চ করবেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি এবং তারপরেই তিনি পাল্লালপুর এলাকা, যে পাল্লালপুর এলাকায় বহু গ্রামবাসীরা এই মুহূর্তে ঘর ছাড়া তারা আশ্রয় নিয়েছেন, সেই শিবিরে যাবেন বলে এখনো পর্যন্ত জানতে পাচ্ছি এবং সেই ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে মালদা টাউন স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ধরে কিন্তু এগিয়ে যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি কিছুক্ষণ পরই সেই পাল্লালপুর এলাকায় যাবেন এবং সকাল থেকেই আমরা যেটা নজরে রেখেছিলাম যে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন রাজ্যপালকে যাতে এই এলাকায় যাতে না যায় কার্যত